আচ্ছা, আজকে সো আমি তোমাদের বইয়ের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি তোমাদের ইয়েতে দেখে নিও, তোমাদের মেসেজ বক্সে দেখে নিও, ঠিক আছে। সো আজকে যেটা আমরা শিখবো সেটা শিখতে হচ্ছে গিয়ে এন্ডুরেন্স এন্ডুরেন্স অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্রক্সিমেশন ঠিক আছে। এন্ডুরেন্স অ্যাপ্রক্সিমেশন, হোয়াট ডু মিন বাই এন্ডুরেন্স অ্যাপ্রক্সিমেশন? এন্ডুরেন্স অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি? এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যে এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট কাজে আসে জিনিসটা। আমরা আগের দিনও বলেছি যে এন্ডুরেন্স নিয়ে আমরা একটু বলেছিলাম যে এন্ডুরেন্স মানে কি, এন্ডুরেন্স কীরকমভাবে আমাদের হেল্প করে, অ্যাজ ওয়েল এস আমরা এন্ডুরেন্স নিয়ে কী কী করতে পারি, ঠিক আছে। কারণ কি আমরা এন্ডুরেন্স যদি জানতে পারি যে এটা এন্ডুরেন্স কত, এটার ম্যাক্সিমাম এটা ভাঙ্গার আগে কতটুকু কীরকম রিয়েক্ট করবে সেটা, তাহলে আমরা তখনই আমরা ডিজাইন করতে সুবিধা হয়। তো এটা ফর্মুলেশনটা কি? ফর্মুলেশনটা এটা এরকমভাবে এন্ডুরেন্সের ফর্মুলেশনটা দেওয়া হয়, এরকম থাকে: এসি ইজ ইকুয়ালস টু কে এ কে বি কে সি কে ডি এস ই ড্যাশ, ঠিক আছে। এরকম একটা রিলেশন থাকে। এখানের মধ্যে দুটো এন্ডুরেন্স থাকে। এইটা একটা কোথায় গেল, আচ্ছা, এখানের মধ্যে দুটো এন্ডুরেন্স থাকে। এটা একটা এন্ডুরেন্স, এটা একটা এন্ডুরেন্স, ঠিক আছে, ঠিক আছে না। আসছি কোনটা কি এন্ডুরেন্স, এটা 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 বলবো। তার আগে একটু জেনে নিতে হবে যে এন্ডুরেন্স যে বলছি এখানের মধ্যে, তাহলে কোনো একটা রিলেশন, কোনো একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিডে হয়েছে গিয়ে, এটা হচ্ছে কি এন্ডুরেন্স, যেটা আমরা অ্যাকচুয়ালি বেন্ডিং স্ট্রেস থেকে পাই, কিংবা বেন্ডিং যেখানে হচ্ছে, যেখানের মধ্যে ডিরেক্ট স্ট্রেস হচ্ছে, ইন আদার ওয়ার্ডস যেখানের মধ্যে আমি ডিরেক্ট স্ট্রেস পাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি আমরা এটা আমরা টুইস্টিং কিংবা যেখানের মধ্যে রোটেশন হচ্ছে সেইখানে পাই, ঠিক আছে না। তো এইখানের মধ্যে তাহলে বুঝবোটা কি, এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে, তাহলে একটা এন্ডুরেন্স হয় নর্মাল লোডের জন্য, এরকমভাবে কথাটা বইতে একটু পেঁচিয়ে দেওয়া আছে, বাট আমি এটাকে তোমাদেরকে ইজি করছি। এই এসি মানে তোমরা একটু বুঝে রাখো, এসি মানে বোঝাই এটা হচ্ছে গিয়ে নর্মাল লোডিং, ঠিক আছে। আর এই এসিটা মিন করে আমাদের রোটেশনাল লোডিং। না, এটা দেখে কেউ কিছু বলতে পারবে? একটু তোমাদের কাছে আমি মনে করে একটা বললাম যে এখানে কিছু একটা বলতে হবে, কেউ একটু বলতে পারবে এটা দেখে কিছু মানে কি বোঝা যায় কি বোঝা যায় না, একটু বলতে পারবে? এই জিনিসটা দেখে কিছু একটা বোঝা যায় কি বোঝা যায় না, কি ইকুয়েশনটা সামথিং একটা জিনিস বলে দেয়, কি বলতে পারবে? যে কেউ, XYZ যে কেউ। ভুল হলে ভুল হবে, কোনো অসুবিধা নেই। রং ইজ অলওয়েজ ভ্যালিড। ভুলটা অলওয়েজ ভ্যালিড থাকে আমার এখানে। কেউ একটু বলো, বুঝতে ভাস্কর, কৃষ্ণেন্দু, দেবজ্যোতি, মিন্ময়, নীলাব্র, কেউ বলো। নিলয়, এই কোয়েশনটা দেখে কি বোঝা যায়? এই কোয়েশনটা অ্যাকচুয়ালি কি বোঝায়? তমাল তরু, বলো কি বোঝা যায়? এই কোয়েশনটা সামথিং একটা জিনিস বুঝিয়ে দেয়। দেবজ্যোতি বলো, এই কোয়েশনটার মধ্যে কিছু একটা বুঝিয়ে দেয়, কি বোঝায়? শুনিনি, নেটওয়ার্ক বিজি চলে গেছিল। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আমি বেরিয়ে চলে গেছিলাম, শুনিনি। আচ্ছা,
এটা এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের আমাদের এন্ডুরেন্স লোডিং এন্ডুরেন্স, এটা নর্মাল এন্ডুরেন্স যেটা নর্মাল লোডিংয়ের জন্য হয়েছে। আর এই এন্ডুরেন্সটা হচ্ছে রোটেশনাল মোশন লোডিংয়ের জন্য, মানে কি এটা হচ্ছে রোটেশনাল মোশনের জন্য, আর এটা নর্মাল মোশনের জন্য হয়েছে। যে মোশন ধরতে পারো, কারণ এন্ডুরেন্স মানে এন্ডুরেন্স কোনো মোশন দিয়ে ক্যালকুলেশন করা হয় না, এন্ডুরেন্স মানে এন্ডুরেন্স। এখন বলো এই ইকুয়েশনটা দেখে আমরা কি বুঝতে পারি, কেউ আমাকে একটু বলতে পারবে? এই কোয়েশ্চেনটা কিছু দুটো ডাইরেক্টলি প্রপোর্শনাল, মাঝখানে গুলো কনস্ট্যান্ট, তো কে কে বি কে। হ্যাঁ, তো এইখানের মধ্যে কেউ এরকম কোনো ইকুয়েশন কোন সময় পেয়েছো? এই কোয়েশ্চেন কোন সময় লাইন পেয়েছো? ইকুয়েশন মানে ওরকম বলছেন কি? না, ইকুয়েশন স্টেট লাইন ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন আচ্ছা পেয়েছি স্ট্রেস কনসেন্ট্রেশন একটু। হ্যাঁ, এই স্টেট কনসেন্ট্রেশনও আছে আসবে। এইটা ইকুয়েশনটা কোথাও একটা পেয়েছো এরকম ভাবে, মানে এইটা না, এটা না এন্ডুরেন্সের ইকুয়েশন না, এরকম একটা ইকুয়েশন তোমরা কোথাও একটা পেয়েছো, বলবো? আচ্ছা, কেউ আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটির ফর্মুলাটা বলতে পারবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভি ভেলোসিটি ইকুয়াল টু ওমেগা। v is equals to ওমেগা r। ওমেগা ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট কোন পার্টটা, কোন পার্টটা কনস্ট্যান্ট? আরটা, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ঠিক আছে, কনস্ট্যান্ট। নাও লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, এটা কিন্তু লিনিয়ার, এটা কিন্তু লিনিয়ার LINEAR, এটা কিন্তু লিনিয়ার মোশন। ঠিক আছে, আর এটা কি, এটা তোমাদের, এটা হচ্ছে কি তোমাদের রোটেশনাল মোশন অ্যাঙ্গুলার মোশন অথবা রোটেশনাল। আচ্ছা হ্যাঁ, অ্যাঙ্গুলার, ঠিক আছে, অ্যাঙ্গুলার ধরো কিংবা রোটেশনাল ধরো, অ্যাঙ্গুলার মোশন। ঠিক আছে, না এটা লক্ষ্য করো তো, এটা সেম কি, এটা এই জিনিসটাও কিছুটা এরকমভাবে মিন হয় কি না? এইটা পুরোটা কনস্ট্যান্ট, পুরোটা কনস্ট্যান্ট। এটা এটা একদম নর্মাল লোডিং, মানে এটাকে আমরা একদম বলতে পারি লিনিয়ার লোডিং। এটা একদম লিনিয়ার, আর এটা রোটেশনাল, অথবা এটাকে বলতে পারো অ্যাঙ্গুলারও। আচ্ছা, মানে মিনিংটা এটা দাঁড়াতে আমি বোঝাতে চেয়েছি, আমরা এতদিন অবধি, আমি কথার মিনিংটা এটা এতদিন অবধি আমরা কোনো লিনিয়ার লোডিংয়ের সঙ্গে আমরা কোনো সময় রোটেশনাল লোডিংয়ের কোনো রিলেশন পাইনি। ইয়েস অর নো? পেয়েছি? এতদিন ক্লাসে এত ক্লাস গেল, এত সাবজেক্ট গেল, কোথায় কোথায় আমরা কি এই লোডিংয়ে কোনো রিলেশন পেয়েছি? ভেলোসিটির পেয়েছি, অ্যাক্সেলারেশনে পেয়েছি, লোডিংয়ের কোনো রকম রিলেশন পেয়েছি কি? ইয়েস অর নো? পেয়েছি? না স্যার। বাট এইখানে আমরা পাবো, এইখানে আমরা না স্যার। এইখানের মধ্যে আমরা পাবো, এখানের মধ্যে কি পাবো? এখানের মধ্যে আমরা দেখতে পাই যে এই লোডিংটা, এই লিনিয়ার লোডিংটা অথবা লিনিয়ার এন্ডুরেন্স লোডিংটা ইজ ইকুয়ালস টু উইথ সাম মাল্টিপ্লিকেশন, এটা রোটেশনাল লোডিং। না, এটা হয়ে গেল। তাহলে আমার জানতে হবে কে এটা কি। এখানের মধ্যে এখানে বলে দিই, অনেক বইতে কে না দেওয়া থাকতে পারে, নামগুলো চেঞ্জ হতে পারে। কি নাম হতে পারে দেখে নিই। কে অনেক বইতে দেওয়া থাকতে পারে কে, আবার অনেক বইতে দেওয়া থাকতে CA। ঠিক আছে, একই জিনিস কিন্তু এটার নাম হচ্ছে কি সারফেস ফিনিশ ফ্যাক্টর, সারফেস ফিনিশ ফ্যাক্টর। তারপর কি আছে? কেবি। কেবিটা কি? কেবিটা হচ্ছে সাইজ অথবা KCB, এটা হচ্ছে কি সাইজ ফ্যাক্টর। তারপর হচ্ছে কেসি। কেসিটা কি? রিলায়েবিলিটি ফ্যাক্টর, অথবা সিসি অনেক জায়গাতে, এটাকে অনেক জায়গাতে বলে রিলায়েবিলিটি ফ্যাক্টর, রিলায়েবিলিটি ফ্যাক্টর। আরেকটা আছে কেডি, এটা আমাদের, এটাকে বলি মডিফিকেশন ফ্যাক্টর, অথবা সিডিও বলা হয় অনেক জায়গায়, সিডি, এটাকে আমরা বলি মডিফিকেশন ফ্যাক্টর, মডিফিকেশন ফ্যাক্টর।
ভেক্টর, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ইকুয়েশন, এই হচ্ছে গিয়ে কনস্ট্যান্টের নাম। না, এখানে বলে দেওয়ার কথাটা হচ্ছে গিয়ে কোনটা কোথার থেকে আসবে। এখন সবার মাথায় একটা জিনিস চলতে পারে যে স্যার আমরা এই ডেটাগুলো কোথায় পাবো। আমি যে বইটা দিয়েছি এই বইটা একটু ফলো করুন, বইয়ের মধ্যে পুরো ডেটাটা দেওয়া আছে যে আমরা কোথা থেকে পেতে পারি, ঠিক আছে। যারা বইটার মধ্যে আমাদের বলা আছে যে যদি তুমি বইটা একটু দেখো তাহলে দেখতে পাবে যে সার্ভিস ফ্যাক্টরের একটা গ্রাফ দেওয়া আছে। আমরা এই গ্রাফ থেকে বের করতে পারি, গ্রাফ থেকে ডিরেক্টলি বের করা যেতে পারে, অথবা এটা এরকমভাবেও বের করা যেতে পারে যে এখানের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে। আমি জাস্ট ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি, পরীক্ষার সময় এত চাপ নেওয়ার কিছু থাকবে না। এইগুলো তোমরা গ্রাফ নিয়ে তোমরা পরীক্ষাতে বসলেও হবে, ঠিক আছে। তবে আমি তোমার জাস্ট একটু নলেজের জন্য বলছি যে এটা ইয়ে না কি, এটা হচ্ছে গিয়ে কে এ ইজ ইকুয়ালস টু এ এস ইউটি বি। কথাটা বুঝতে পেরেছো? কে এ বের করার এ হচ্ছে ফর্মুলা। না এখন জিজ্ঞেস করতে হবে স্যার তাহলে এটা কোথা থেকে পাবো আর বিটা কোথা থেকে পাবো, এ আর বিটা কোথা থেকে পাবো, কারণ কি আমার কাছে এ আর বিটার কোনো রিলেশন আমার জানা নেই। এ আর বির কোনো রিলেশন আমার জানা নেই, এ আর বির কোনো ভ্যালু আমি জানি না, কি করে বের করতে পারি। অ্যাকচুয়ালি এটার জন্য একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। সবাই আমি ভান্ডারি বইয়ের ডেট ইয়েটা বলে দেবো, এটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে। টেবিলটার মধ্যে কিছু লেখা আছে, এখানে থাকবে এ আর বি, ঠিক আছে। তো এখানে লেখা থাকবে সারফেস ফিনিশ এরকম একটা কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে অনেক টাইপ অফ সারফেস ফিনিশিং হয়, যেরকম গ্রাউন্ড সারফেস ফিনিশিং হয়, কোল্ড রন হয় অথবা মেশিনড হয়, হট রোলড হয়, ফোর্সড হয়, অনেক রকম সারফেস ফিনিশিং। প্রত্যেকটা সারফেস ফিনিশিং একটা এর ভ্যালু আর একটা বির ভ্যালু, একটা এর ভ্যালু একটা বির ভ্যালু, একটা এর ভ্যালু একটা বির ভ্যালু, একটা এর ভ্যালু একটা বির ভ্যালু। অ্যাকচুয়ালি 4 রকমের হয়। আমি একটা গ্রাউন্ড, আমি জাস্ট এমনি করে লিখি এরকম বোঝানোর জন্য বলছি, GROUND গ্রাউন্ড। আর একটা হয় মেশিন, আর আরেকটা হয় তোমার হট রোল্ড আরও LLED রোল্ড, আরেকটা হয় ফোর্সড FORGED। তো প্রত্যেকটা ভ্যালু এখানে এই 4টে জায়গাতে যাবে, যাওয়ার পর তার রেসপেক্টিভ এর ভ্যালু পাবে, তার রেসপেক্টিভ বির ভ্যালু পাবে, সিমিলারলি তার এ আর বি ভ্যালু পাবে। না, এ আর বির ভ্যালু এখানে বসাবে, আর SUT তুমি কোশ্চেনে পেয়ে যাবে। তো এখান থেকে কে এটা বের করে নিতে হবে, কমপ্লিট। কে এর জন্য কোনো সমস্যা নেই। না, এখন আসছে কে বি, যেটা আরেকটা সমস্যা। তাহলে কে বির জন্য কি করব? কে বির জন্য কি করতে পারি? কেবির জন্য কি করা যেতে পারে? কেবির জন্য এটা হচ্ছে, কেবিতে আমরা জানি সাইজ ফ্যাক্টর, ঠিক আছে। সাইজ ফ্যাক্টর তাহলে আমরা কি করতে পারি? এখানের মধ্যে এটাও তো একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন বলতে এখানে দুটো মার্জিন দেওয়া আছে, ঠিক আছে। দুরকমভাবে বের করতে বলেছে। যদি ডায়ামিটারটা 2.79 থেকে 51 মিলিমিটারের মধ্যে হয়, ঠিক আছে। কারণ কি এটা ডায়ামিটার নিয়ে খেলবে, কারণ এটা সাইজ ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ডায়ামিটার নিয়ে করা হয়। তাহলে KB ইকুয়ালস টু আমরা লিখতে পারি, তাহলে তখন KB ইজ ইকুয়ালস টু 1.24 D minus 0.107, এটা হচ্ছে গিয়ে একটা কেবি, ঠিক আছে। নাও যদি এটা 51 থেকে বেশি হয়, 51 থেকে 254 মিলিমিটার, যদি তার মধ্যে এই রেঞ্জে থাকে, তাহলে আমরা ফর্মুলাটা ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? KB is equals to 0.859 minus 0.107
0 0 0 তিনটে 0 8 7 3 ডি। ঠিক আছে, আর যদি এটা অনলি পিওরলি অ্যাক্সিয়াল লোডিং হয়, তাহলে কেবি ইজ ইকুয়ালস টু 1। এইগুলো দেওয়া থাকবে। এখন কোশ্চেন আছে, স্যার এগুলো কি আমাদের মাথায় রাখতে হবে? আমি বলবো আংশিকভাবে মাথায় রাখতে হবে, মানে মাথায় রাখলেও হবে, না রাখলেও হবে। এখন এটা আরেকটা জিনিস, স্যার এগুলো আমরা কোথার থেকে ডিরাইভ হয়েছে? এগুলো আমরা কেউ ডিরাইভ করিনি, এগুলো জাস্ট এএসএমই ডিরাইভ করে দিয়ে দিয়েছে আমাদের। এগুলো পুরোটা ওরা এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে ওরা এটা ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, নাও এটা এইখানের মধ্যে কেবি বের করার দুটো প্রসিজার আছে। দুটো প্রসিজার কেন? দুটো প্রসিজার বলতে একটা হয় রোটেশনাল মোশনের জন্য, ঠিক আছে, আরেকটা হয় জাস্ট লিনিয়ার মোশনের জন্য। লিনিয়ার মোশনের জন্য হলে কেবির ভ্যালু 1 হবে, আর রোটেশনাল মোশনের যদি হয় তাহলে ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, ডায়ামিটার যদি 2.79 থেকে 51 মিলিমিটারের মধ্যে হয় তাহলে কেবির ভ্যালুটা এটা দিয়ে বের করানো হয়, আর যদি 51 থেকে 254 মধ্যে থাকে তাহলে আমরা এভাবে বের করে থাকি। ঠিক আছে, এই গেল এটা। নেক্সট ইকুয়েশনটা কি? নেক্সট হয়েছে গিয়ে নেক্সট আমাদের হয়েছে গিয়ে কেবি চলে গেল, তারপর আসছে আচ্ছা কি গেল, তারপর কেবি গেল না, আচ্ছা আমি তো ভুলে গেছি, কেবি গেল, তাহলে কে আসছে কেসি। কেসি হচ্ছে গিয়ে, কেসিকে আমরা বলি রিলায়েবিলিটি ফ্যাক্টর। এখন রিলায়েবিলিটি ফ্যাক্টরটা কীভাবে বের করি? কেসি এটাকে বলি রিলায়েবিলিটি ফ্যাক্টর। আচ্ছা, রিলায়েবিলিটি ফ্যাক্টর কীভাবে বের করি? এটা বের করার একটা সিম্পল তারিকা আছে। মনে করো একটা জায়গাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে 100টা বাল্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে, 100টা বাল্ব, ঠিক আছে। তার মধ্যে দেখা গেছে টেস্ট করে 100টা বাল্ব, এই ব্যাচের 100টা বাল্বকে টেস্ট করে দেখা গেছে 90টা বাল্ব জ্বলে, ঠিক আছে, 90টা বাল্ব জ্বলে, ঠিক আছে। তাহলে তার রিলায়েবিলিটি হবে, রিলায়েবিলিটি হবে 90%। Therefore Kc is equals to 0.9। ঠিক আছে, এতটুকু সিম্পল। কোশ্চেনে তোমাদের এই পার্সেন্টেজটা দেওয়া থাকবে, আবার বলছি কোশ্চেনে এই পার্সেন্টেজটা দেওয়া থাকবে, তোমরা শুধু কেসির ভ্যালুটা 0.9 লিখবে, আর কিছু করতে হবে। এটা গেল একদম লাস্ট, যেটা সব থেকে কমপ্লিকেটেড, বাট কমপ্লিকেটেড ইন দ্য সেন্স যদি এটাকে কমপ্লিকেটেড দেখা যায়, কেডি, যেটাকে আমরা বলি মডিফিকেশন ফ্যাক্টর। এটা একটু পেঁচিয়েছে, কেন এত পেঁচিয়েছে আমি সেটা আমার জানার বাইরে, এটাকে কেন পেঁচানো হয়েছে এত, এটাকে সিম্পলভাবে বের করা যেতে পারে, বাট এটা অনেক জায়গাতে এটা বইতে বলো অনেক ডেটাটাকে এটা পুরোনো মেথডেই বের করা হয়, নিউ মেথডটা এখনও আমাদের বই খাতাতে আসেনি, ঠিক আছে। এটার নাম হয়েছে গিয়ে কেডি মানে ইজ ইকুয়ালস টু, এটাকে আমরা বলি মডিফিকেশন ফ্যাক্টর। মডিফিকেশন ফ্যাক্টর জিনিসটা কি না, মডিফিকেশন ফ্যাক্টর জিনিসটা হচ্ছে গিয়ে কোনো বডিকে যদি মডিফাই করা হয়, কোনো বডিকে যদি মডিফাই করছি আমরা, মডিফাই মানে কি, আমরা এটাকে বাড়াচ্ছি, কমাচ্ছি, কিংবা এটাকে নিয়ে আমরা একটু এটাকে নিয়ে অল্টার করছি, ওটাকে আমরা বলি মডিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। তো মডিফিকেশন ফ্যাক্টর করতে গিয়েছে সায়েন্টিস্টরা বললো আচ্ছা কী করে বের করা যেতে পারে। মডিফিকেশন ফ্যাক্টর অ্যাকচুয়ালি বের করি আমরা এরকমভাবে, কেডি ইজ ইকুয়ালস টু 1/kf। এখন জিজ্ঞেস করতে স্যার এত ঝামেলা কেন জিনিসটা আসছে, ঝামেলা কেন কি বলছি, এখন কেএফকে বের করতে গেলে আমার একটা জিনিসকে জানতে হবে, সেটার নাম হচ্ছে নচ সেন্সিটিভিটি। ঠিক আছে, নচ সেন্সিটিভিটি কি? নচ সেন্সিটিভিটি হচ্ছে কিউ বলে একটা রিলেশন। কিউটা কি? কিউরও একটা ইকুয়েশন আছে, তার থেকে আমরা বের করে থাকি না। এখানে আসতে হবে যে তাহলে নচ সেন্সিটিভিটি কিউটা হয়েছে গিয়ে আমরা বলতে পারি অ্যাকচুয়াল স্ট্রেস বাই
থিওরিটিক্যাল স্ট্রেস, ঠিক আছে। না, এই নট সেন্সিটিভিটির কেসে আমাদের কিছু জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এই নট সেন্সিটিভিটি এটা জিনিসটা কি তোমরা কোনোদিনও দেখোনি সেটা, কারণ কি এটা তোমাদের জন্য একেবারে নতুন নতুন টপিক। তোমরা নট সেন্সিটিভিটি কোনো সময় তোমরা এটা নিয়ে তোমাদেরকে কোনোদিনও পড়তে হয়নি, ঠিক আছে। না, let us get back to the thing. নট সেন্সিটিভিটি বলতে এই যে কেএফ যেটাকে বলি আমরা মডিফিকেশন ফ্যাক্টর, নট সেন্সিটিভিটি এরকমভাবে কাজ করে। মনে করো একটা বডিকে ফিক্স করো, একদম বাংলা ভাষায় কথাটা বলছি, বডিকে ফিক্স করে এখানে একটা লোড অ্যাপ্লাই করো। না, যখন একটা লোড অ্যাপ্লাই করবে দেখতে পাবে যে এখানে একটা নতুন একটা ওর মধ্যে একটা যেরকম একটা বেন্ডিং ক্রিয়েট হচ্ছে, ফাইন। না, এই বেন্ডিংটা যে ক্রিয়েট হচ্ছে, এই বেন্ডিংটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের এইখানের মধ্যে কিছু চেঞ্জ হচ্ছে, মানে এটা অ্যাপ্লাইড লোড আর বেন্ডিং লোডের মধ্যে কিছু একটা এই যে জিনিসটা হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে। প্লাস এটা প্র্যাকটিক্যাল যে লোডটা পাই এখানে, মানে মিনিংটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে লোডটা পাই, প্র্যাকটিক্যাল যে লোডিংটা পাই আর থিওরিটিক্যাল যে লোডিংটা পাই তার মধ্যে একটা ডিফারেন্স থাকে, ঠিক আছে। তো এই ডিফারেন্সটাকে আমরা বলি নট সেন্সিটিভিটি, ঠিক আছে। নাও এই নট সেন্সিটিভিটির থেকে আমরা বের করতে পারি কেএফকে। তো কেএফটা কি? কেএফটা হচ্ছে কি আমাদের দেখি লিমিট অফ এন্ডুরেন্স রিলেটিভ টু নট সেন্সিটিভিটি কতটুকু, ঠিক আছে। তো এটা রেসিপ্রোকালটাই হচ্ছে কি কেডি, মানে কি মডিফিকেশন ফ্যাক্টর। এখন জিজ্ঞেস করতে স্যার এটা কীভাবে অ্যাকচুয়ালি রিলেটেড ইন টার্মস অফ, আমি যদি প্র্যাকটিক্যালি বলি, যদি আমার এটা থিকনেসটা বেশি বাড়াই তাহলে প্র্যাকটিক্যালি দেখা যাবে যে এখানের মধ্যে এত লোড লাগছে না, ঠিক আছে। বাট যদি এখানের মধ্যে যদি এটা সাইজটা যদি কম বেশি করি তার উপর কিন্তু অ্যাকচুয়াল লোডটা কাজ করছে, মানে কি আমি একদম শর্টে বলছি, তা আমার ফিজিক্যাল জিওমেট্রির উপর ডিপেন্ড করছে যে কতটুক এটার কেডির ভ্যালুটা হবে। না, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। এত কিছু যে বললাম, কেডি বললাম, কেসি বললাম, যা কিছু বলা হলো এখানে, মানে কেডি, কেসি, কে এ, কেবি, কেডি, কেসি যাই বলা হচ্ছে, তার মধ্যে কোশ্চেনে যে যত কিছুই আছে না কেন তোমরা এইটার ভ্যালু একদম গিভেন থাকবে, ঠিক আছে। এটার জন্য তোমরা এটাও 90% টাইম দেওয়া থাকবে, কেডির ভ্যালুটাও দেওয়া থাকবে, এই তিনটে সাধারণত দেওয়া থাকে। শুধু কেবিটা যদি একটু বের করলে হতে পারে, নাহলে কিছু বের করতে হবে না, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? এইভাবে এন্ডুরেন্স অ্যাপ্রক্সিমেশন করা হয়। এটা হচ্ছে থিওরিটিক্যাল ম্যানার। আমরা আগের দিন যে পার্টটা পড়ছিলাম যে একটা গ্রাফ দিয়ে বের করা, যেটা দিয়ে আমি বললাম যে যেটা আসবে পরীক্ষাতে, এইটা একটা নিউ এই উপায়, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। না, কি কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা কি হতে পারে, কোশ্চেনগুলো আমরা একটু দেখব, ঠিক আছে। কোশ্চেনটা এরকম দেওয়া থাকতে পারে, তার আগে আমাদের একটু গ্রাফের সম্বন্ধে একটু দেখে নিতে হবে। দাঁড়াও, না তো আমরা একটা গ্রাফটা দাঁড়াও, এখানে গ্রাফটা কি আমরা গ্রাফের কিছু কোশ্চেনটা দেখাতে চাই, ঠিক আছে। গ্রাফের কোশ্চেনটা এরকম, মানে কোশ্চেনটা এরকম দিতে পারে। আমি জাস্ট একটা কোশ্চেন তোমাদের সামনে করে দেখাচ্ছি, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। কোশ্চেনটা দেওয়া আছে কি মিন করছে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আগের টপিক রিলেটেড কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনে অ্যাপ্রক্সিমেশনটা কি হতে পারে, কোশ্চেনটা কিরকম হতে পারে, এটা রিলেটিভ কোশ্চেন কি হতে পারে। কোশ্চেনটা এরকম হতে পারে যে এই কোশ্চেনের নাম হচ্ছে কি ফাইনাইট লাইফ প্রবলেম,
ফাইনাইট লাইফ প্রবলেম, ফাইনাইট লাইফ প্রবলেম, ঠিক আছে। ফাইনাইট লাইফ প্রবলেমের মধ্যে আমরা তাহলে কি আমাদের কি দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এরকম দেওয়া থাকতে পারে যে কি কি গিভেন থাকতে পারে, কারণ কি এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নাম্বার 1 SUT দেওয়া থাকবে, গিভেন এটা থাকবে, এটা বলছি। ফর এক্সাম্পল SUT তুমি ধরলে 630 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। মিলিমিটার স্কোয়ার। তারপর দেওয়া থাকতে পারে তোমাদের এন্ডুরেন্স লোড, এন্ডুরেন্স লিমিট, এন্ডুরেন্স লিমিট, এন্ডুরেন্স লিমিট। এন্ডুরেন্স লিমিটটা কী দেওয়া থাকতে পারে? এন্ডুরেন্স লিমিটে দেওয়া থাকতে পারে 315 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। না, এইখানের মধ্যে অনেক ওয়ার্ড ইউজ করতে পারে, কারেক্টেড, রিডিউসড, এরকম করে কোশ্চেনটার মধ্যে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। থার্ড আরেকটা দেওয়া থাকতে পারে লাইফ সাইকেল, লাইফ সাইকেল। মনে করো লাইফ সাইকেল দেওয়া আছে 90,000, ঠিক আছে। তাহলে আমরা কি করে করতে পারি? এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইজি কোশ্চেন, বাট তোমার এই কোশ্চেনগুলো জানতে হবে কী করে সলভ করতে হবে, ঠিক আছে। মানে এত কোনো হার্ড কোশ্চেন না, ঠিক আছে। কি করবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এইখানে দেখে নিতে হবে যে তাহলে আমাদের আগে কি লাগবে কি লাগবে না সেটা একটু দেখে নিতে হবে। আমরা আগের দিন তোমাদেরকে একটু বলেছিলাম, তোমাকে আমি বলেছিলাম যে এইখান থেকে এইটার ডেটাটা বের করতে হবে, এখান থেকে এই ডেটাটা বের করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে সিম্পলভাবে করে দেখাচ্ছি জিনিসটাতে। এইখানের মধ্যে আমরা আগের দিন করেছিলাম, এটা কিন্তু চ্যাপ্টারের বলতে পারো, কিন্তু চ্যাপ্টারে কিন্তু এই এতটুকুই মেইন আছে। আচ্ছা, ঠিক আছে। এইখানে থাকে log 10n, ঠিক আছে, আর এদিকে থাকে log 10s অথবা সিগমা, ঠিক আছে। আরেকটা থাকে লট সিগমা, এইটা হচ্ছে কি জিনিসটা, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমরা জানি, আমরা আগের দিন পড়েছিলাম, আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে দুটো পয়েন্ট থাকে, একটা থাকে এসির পয়েন্ট থাকে এখানে, ঠিক আছে। এটাকে বলি আমরা, এটাকে সরি, এইখানে থাকে SUTর লোড থাকে, ম্যাক্সিমাম কতটুকু থাকবে, এটা SUTর লোড, SUTর পয়েন্টটা থাকে এখানের মধ্যে। আরেকটা পয়েন্ট থাকে এইখানে কোথাও একটা, আমরা SEর পয়েন্ট পাই, ঠিক আছে। না, এইখানে রিলেশনসগুলো দেখে নাও, এই পয়েন্টগুলোর মধ্যে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। আমি আগের দিন তোমাদেরকে বলা হয়নি, আগের দিন তোমাদেরকে বলিনি, মানে এটাকে, কারণ কি অঙ্ক করতে গেলে বলতে সুবিধে, কারণ এবং করতেও সুবিধে। এখানে এটাকে এভাবে বের করা হয়, এভাবে বের করা হয়। এখানে আমরা ইউজ করি কি লগ 10 কিন্তু বেস 10, 0.9 টাইমস ইন্টু SUT। এই পয়েন্টে এই ভ্যালুটা কাজ করবে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট আসবে, ঠিক আছে, আরেকটা পয়েন্টে কি ভ্যালুটা কাজ করবে? লগ, এইখানে লগ 10 SE, ঠিক আছে, এটা কাজ। না, এই দুটো ভ্যালু তোমাদের আগে প্লট করতে হবে। না, এখানে মনোযোগ দিয়ে বোঝো জিনিসটাকে অনেক কিছু বলার আছে, ঠিক আছে। নাও আমরা এখানের মধ্যে কয়েকটা স্ট্যান্ডার্ড রিলেটিভ জেনে থাকি।
এখানে আমরা বেসিক্যালি শুরু করি 3 থেকে, ঠিক আছে, 3, 4, 5 and 6। ঠিক আছে, এখন জিজ্ঞেস 1 2 3 4 কোথায়, 1 2 1 2 কোথায়? আমরা 1 2 সাধারণত নিই না, একটা সাইকেলে কোনো কিছু হয় না, মিনিমাম 3টে সাইকেল যে কোনো একটা বডি সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, 3টে সাইকেল হলো 10⁻³ সাইকেল। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা আমাদের হাতে কাছে নাগালে আছে। তো আমরা করবোটা কি? আমরা জানি একটা গ্রাফ এরকম একটা সাধারণত এরকম একটা গ্রাফ আসে, এরকম একটা গ্রাফ আসে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসে, অথবা গ্রাফটা এরকমও হতে পারে, তোমার এরকমও হতে পারে। ঠিক আছে, যা কিছু হতে পারে, আমরা জানি না, এখন আমরা এটা নিয়ে কথা বলছি না। আমাদের কোশ্চেন কি বললো? কোশ্চেন বললো একটা স্ট্যান্ডার্ড গ্রাফ আছে। কোশ্চেনটার মধ্যে একটু মনোযোগ দিয়ে বোঝো। কোশ্চেনে বললো একটা স্ট্যান্ডার্ড গ্রাফ আছে। ঠিক আছে, আমি গ্রাফটা ড্রয়িং করি। একটা স্ট্যান্ডার্ড গ্রাফ আছে, একটা স্ট্যান্ডার্ড গ্রাফ আছে। একটা স্ট্যান্ডার্ড গ্রাফে এই ভ্যালুগুলো কাজ করছে, মানে কি এসির ভ্যালুটাও কাজ করছে, এই ওয়াইটির ভ্যালুটাও কাজ করছে। এখন বললো যদি যদি একটা অবজেক্ট 90 সাইকেল সার্ভাইভ করে, 90,000 সাইকেল সার্ভাইভ করে, 90,000 সাইকেল যদি সার্ভাইভ করে, তাহলে তার এন্ডুরেন্স লিমিট কত? হোয়াট উড বি দ্য ভ্যালু? কত স্ট্রেস সে তার বডিতে লেগেছে? কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ইয়েস অর নো? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই পয়েন্টে জানি, এই পয়েন্টটা কি? এই পয়েন্টটাকে যদি আমরা একটু এরকম এক্সটেন্ড করি, তাহলে আমি এখানে পেয়ে যাই এসি। মানে আমরা জানি, আমরা এই ইয়েটা দেখে বুঝতে পারি 10⁶ সাইকেল, মানে কি 1 2 3 4 5 6, এই 6খানা এত সাইকেলের জন্য এসি লোড হয়েছে। এটা আমরা এখান থেকে বের করতে পারি, এই এন্ডুরেন্স করতে পারি। তো এই এন্ডুরেন্সকে এই গ্রাফটাকে ধরে সেরে আমরা বের করতে হবে কোন পয়েন্টে সেটা আমরা পেতে পারি, যেখানের মধ্যে আমরা জানতে পারি যে এইটা কত, মানে এই যে 90,000টা দেখাচ্ছে কত স্ট্রেসে ভাঙলো, এই জিনিসটা কত স্ট্রেস ভাঙলো, কিংবা কত স্ট্রেস হলো 90,000 এই কম্পোনেন্টটা, এই যে একটা কম্পোনেন্ট বলছি তার কত স্ট্রেস হলো অ্যাট 90,000 ইয়েতে। তো আমরা এটা বের করতে পারি। ঠিক আছে, না আমরা একটু শুরু করব। আমরা শুরু করব কীভাবে? শুরু করতে গিয়ে প্রথম আমরা দেখব আমাদের কাছে ডেটা যেটা দেওয়া আছে, ডেটার মধ্যে আমাদের কাছে দেওয়া আছে যে এসইউটি দেওয়া আছে। তো আমি একটু শর্টকাট জিনিসটাকে করছি, কারণ শর্টকাট বলতে এটা ক্যালকুলেটিভ, এর জন্য আমাদের কোনো এত চাপ নেই। ঠিক আছে, লগ 0.9 এসইউটি আমার আছে 630, এটা কিন্তু লগ না, এটা লগ 10 বেস। ঠিক আছে, শুধু লগ না, এটা লগ 10 বেস। তো এটার ভ্যালু আসে 2.736। ঠিক আছে, আরেকটা জানি আমরা লগ 10 এসি বলতে এসিটা এসি, তাহলে এখানে কি লিখতে পারি? লগ 10 315 is equals to 2.49 2.4983। ঠিক আছে, আবার আরেকটা করবো, আরেকটা বের করবো, 3টে লগ 10 n মানে কত? লগ 10 90,000, এটা অ্যাপ্রক্সিমেটলি 4.95 আসে, 4.95। না
এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এইখানে আমরা একটা ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এরকমভাবে এটা বুঝে রাখো, আমি ম্যাক্সিমাম বলে এটাকে রেট দিয়ে ডিনোট করছি, ম্যাক্সিমাম। ঠিক আছে, তারপর এন্ডুরেন্সটা হচ্ছে কি, এই লোডটা হচ্ছে এন্ডুরেন্সের জন্য। ঠিক আছে, আর নাম্বার অফ সাইকেলটা ডিনোট করছে এইটা। ঠিক আছে, না এখন এটাকে প্লট কীভাবে করবো, মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্লট কীভাবে করবো। এখন তুমি জিজ্ঞেস করতে, স্যার এটা প্লট করার রিজন এটা কীভাবে, এত দেখে তো অনেকটা কমপ্লেক্স মনে হচ্ছে। মোটেই কমপ্লেক্স না, আবার বলছি এটা মোটেই কমপ্লেক্স না, খুবই ইজি। কি করব, না সাপোজ এটাকে ডিভিশন করলাম, বোঝার চেষ্টা করো। সাপোজ এটাকে ডিভিশন করলাম, ডিভিশন ভাঙলাম, এটাকে কি রেসপেক্টে ভাঙলাম, এটা হচ্ছে গিয়ে এইখানে আমি বললাম, এই জায়গাতে বললাম এটাকে 1, এরকম করলাম। (0.5) 0.5 1 1.5 2 সরি দেখি এরকম করি, দাঁড়া তো শুনতে হবে। 0.75 1.5, এটা করলে এটা ছোট হয়ে যাবে, জায়গা আছে কি দেখতে হবে, আর হবে 0.5 1 1.5 2, ঠিক আছে, তারপর আসে 2.5, তারপর আসে 2.5, তারপর আসে 3। এটাকে এরকমভাবে করা যায়, আমরা তবু এটাকে এখানে সিন্স আমাদের ভ্যালুটা এর মধ্যে রেঞ্জ করছে, তাহলে কি করা যেতে পারে, তার আমি একটু ভাবতে দাও। আচ্ছা এটাকে এবারও সিম্পল করি, এত কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না। (1.5) 2.53। আচ্ছা ঠিক আছে, এই হয়েছে কি আমরা রিলেশনসটা আমরা লিখলাম, ফর এক্সাম্পল 2। ঠিক আছে, না এইটা করার পর, এখান থেকে করার পর তাহলে করবোটা কি, এখানের মধ্যে আমরা প্লট করব, সিম্পলি প্লট করব। আমি প্রথমটা জানি কত 2.736, এটাকে আমি রেট দিয়েই ডিনোট করব। তাহলে 2.736 কোথায় আসবে, আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি 2.736 ধরি, মনে করি এটা এখানে আসছে, এটা হয়ে গেছে, এটা আমাদের হবে SUT, এটা আমাদের হয়েছে কি log 10 0.9 SUT। ঠিক আছে, তারপর আমাদের কাছে আরেকটা আসে, এটা হচ্ছে কি 2.4983, মানে অ্যাপ্রক্সিমেটলি 2.5। তাহলে এই ভ্যালুটা আসে অ্যাপ্রক্সিমেটলি, আমি এটা সিন্স আমরা কালারটা চেঞ্জ করেছিলাম, এটা পিঙ্ক কালার দিয়ে দিই, পিঙ্ক কালার, তাহলে এখানে আসো, এটা সামওয়াট এই জায়গাতে এই পয়েন্টে আসবে,
এটা একটু নিচে হবে, বেশি নিচে না, একদম এটা এটা এই জায়গায়। তো এটা হচ্ছে গিয়ে log 10 SE। নাও আরেকটা জিনিস আমরা জানি যে এখানে লগ দেওয়া আছে 4.95, ঠিক আছে না। এখন করবোটা কি, এখন এখানের মধ্যে আরেকটা জিনিস আমাদের করতে হবে। করবোটা কি, এখানের মধ্যে 3 4 5 6, তো আমরা অ্যাপ্রক্সিমেটলি সেই জিনিসটা জানি যে আমরা দাঁড়াও দেখাচ্ছি, হ্যাঁ আমরা অ্যাপ্রক্সিমেটলি এই জিনিসটা করতে পারি যে এখান থেকে আমরা জানি যে 6টাকে আমরা ম্যাক্সিমাম লোড ধরা থাকে, 6টা প্রায় ম্যাক্সিমাম লোড ধরা থাকে। তাহলে আমরা এটাকে এরকম করে দিই, ঠিক আছে। তাহলে এই পয়েন্টের মধ্যে আমরা একটা লাইন ড্রয়িং করে নিই। কী লাইন ড্রয়িং করবো, এখান থেকে এটা সোজা যাবে, ওকে, এরকম একটা লাইন আসবে, ঠিক আছে। নাও কেন এটা এরকমভাবেই ম্যাচ করতে হবে, কেন এরকমভাবে ম্যাচ করতে হবে, কারণ কি কোশ্চেনে দিয়ে দিয়েছে এরকমভাবেই লোডিংটা হচ্ছে। মানে কি লোডিংটা হচ্ছে, এন্ডুরেন্স লিমিট এত, ম্যাক্সিমাম লোড এত, আর তারপর এটা আলাদা, এটা তারপর বললো এইটা, এই জিনিসটা আমাদের বলে দিল। তাহলে মানে কি, এই বডিটার উপর কিংবা এই কম্পোনেন্টটার উপর এরকমভাবেই লোডটা পড়ছে। নাও তারপর বললো লোড পড়ছে, তাহলে আমরা এজিউম করতে পারি যে ম্যাক্সিমাম লোড হতে পারে 10⁶। তো ম্যাক্সিমাম লোডের আমার ভ্যালুটা হতে পারে এন্ডুরেন্স লিমিট এত, ঠিক আছে, এই যেখানে ও ভাঙতে পারে। এখন তো আমাদের কাছে কোশ্চেন আসছে যে যদি এটা 4.95 মানে কি 90,000 সাইকেল চলে, তাহলে তার লোডিংটা কি হবে, তাহলে তার লোডিংয়ের ব্যাপারটা কি হবে। তাহলে এখানে লোডিংয়ের ব্যাপারটা এভাবে বুঝবো। তো 4.95 যদি অ্যাপ্রক্সিমেটলি আমরা 5 ধরি, অ্যাপ্রক্সিমেটলি 5 ধরে নিই, অথবা 4.95কে তোমরা 4.95ও ধরতে পারো, চলো 4.95ই ধরি, ভালো সিন্স আমাদের কাছে আছে স্পেস আছে কাজ করা। তাহলে এইখানে 4.95 মানে কত, এটা যদি 4.9 হয়, এই জায়গাটা সামওয়াট এই জায়গাটার মধ্যে পড়বে, ঠিক আছে। এটাকে ধরো 4.95, ঠিক আছে। তাহলে এখান থেকে ডটেড লাইন নিলে এই পয়েন্টে হিট করলো, ঠিক আছে। এই পয়েন্ট থেকে আমরা একটা সোজা লাইন, আবার এটা সোজা লাইন এইখানে হিট করলো, এই কার্ভটাকে হিট করলো এখানে। তারপর এই কার্ভ থেকে আমরা বের করলাম যে এখানে কোথায় হিট করছে, এই জায়গাটা হিট করছে। মানে কি এটা হিট করছে প্রায় 2.3 আর 2.5-এর মাঝখানে, 2.5 আর 3-র মাঝখানে অ্যাপ্রক্সিমেটলি আসে। দাঁড়াও ক্যালকুলেটরটা কোথায়, একটা অ্যাপ্রক্সিমেটলি আসে অ্যাপ্রক্সিমেটলি এটা আসে কোথায়, আসে তোমার ভ্যালুটা কত আসবে, দাঁড়াও একটা মিনিট, আমি ক্যালকুলেটরটা না পেলে কি বলতে পারি না। তাহলে আচ্ছা 2.5 আর 3-র মাঝখানে, সামথিং লাইক দিস, কত আসছে, না অ্যাপ্রক্সিমেটলি এই পয়েন্টে আসে, এই পয়েন্টটা আসে অ্যাপ্রক্সিমেটলি, এই পয়েন্টটা আসে 2.2 আসে 2.75, ঠিক আছে। মানে এখানে গল্পটা এরকম দাঁড়ালো, লক্ষ্য করো, আমরা এতটুকু বুঝলাম। তাহলে 90,000 সাইকেলের জন্য সিগমা কত আসতে হবে, 90,000 জন্য সিগমা হয়েছে গিয়ে লগ ভ্যালুতে 2.75, ঠিক আছে।
সিন্স 90,000-এর জন্য এটা আসছে, তাহলে আমরা এখান থেকে ডিডিউস করতে পারি, তাহলে আমরা এখানে আবার ব্যাক ক্যালকুলেশন করব, ঠিক আছে, একটা ছোট্ট একটা ব্যাক ক্যালকুলেশন, মানে এটা কোনো হাইফাই ব্যাক ক্যালকুলেশন নয়, এটা ইজিয়েস্ট ক্যালকুলেশন, এটার জন্য কোনো রকম কোথাও চিন্তা করতে হবে না যে কি করি কি না করি, ঠিক আছে। আচ্ছা, কী করব আমরা এখান থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করবো, দাঁড়া আমি ব্যাক ক্যালকুলেশনটা ইয়েটা করি, থিওরিটিক্যাল ক্যালকুলেশনটা করে রাখি। আচ্ছা, কী করতে পারি, $2.4 আচ্ছা, সো তখন আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করতে পারি, কী ক্যালকুলেশন করতে, অ্যান্টি লগ ইউজ করতে পারি, ঠিক আছে। আমি ট্রাই করছিলাম যে এটা কোনোভাবে তোমাদেরকে দেখানো যায় কি না সেটা, কারণ কি এখানের মধ্যে 2.75 এটা ক্যালকুলেশনটা একটু দেখানো ছিল, যাই হোক দেখানো যাচ্ছে না, তো আমি এখানে ভ্যালুটা ক্যালকুলেশনটা দেখানো যাচ্ছে বলতে ক্যালকুলেটারে কীভাবে করা হচ্ছে সেটা। সো আমরা এই ক্যালকুলেশন করে আমরা একটা ভ্যালুতে আমরা পৌঁছতে পারি। ভ্যালুটা কি, আমরা যদি এখানে এটা কি আছে, এটা লগ ফর্মে আছে, কথাটা বোঝো, এটা লগ ফর্মে আছে, যদি এটাকে আমি ছোট্ট করি, এটাকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করে এটাকে যদি এখানে লগকে আমি অ্যান্টি লগ দিয়ে বের করি, লগ আছে, লগটাকে যদি অ্যান্টি লগ দিয়ে বের করি, অ্যান্টি লগ, তাহলে আমরা দেখতে পাই যে 90,000-এর জন্য লগের ভ্যালুটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 385.9 এরকম কিছু একটা আসছে, ঠিক আছে। এই হয়েছে গিয়ে এইটা, মানে কি 90,000-এ ম্যাক্সিমাম লোডিং হয়েছে গিয়ে 385.9, ঠিক আছে। কারো কোনো কনফিউশন এখনো এতটুকু অবধি কারো কোনো কনফিউশন আছে, কোনো কনফিউশন, ইয়েস অর নো, কোনো কনফিউশন আছে কি, কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম, তাহলে আমাকে তাহলে এই গ্রাফটা এই যে অঙ্কটা করালাম এইখানের মধ্যে, এই অঙ্কটা থেকে তোমরা কি বুঝতে পারলে, আমাকে যে কেউ একজন বোঝাও যে এই অঙ্ক থেকে আমরা কি বুঝতে পারি, মানে প্র্যাকটিক্যাল লাইফ, রিয়েল লাইফ কি এক্সাম্পল পেতে পারি, যে রিয়েল লাইফ কি হতে পারে, রিয়েল লাইফে কি প্রবলেমকে সলিউশন করা কিংবা কি বোঝানোর চেষ্টা হচ্ছে, কেউ আমাকে একটু বলতে পারবে? কেউ একজন আমাকে প্লিজ একটু বোঝাও। বলতে পারবে? আচ্ছা, ভাস্কর, অর্কজ্যোতি, দেবজ্যোতি নস্কর, কৃষ্ণেন্দু, মৃন্ময়, কেউ একটু বলতে পারবে? শুভঙ্কর, স্বপ্নশীষ, তাপস, কেউ একজন? এই ইকুয়েশন এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে কি বোঝা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে এখান থেকে এটা প্র্যাকটিক্যাল লাইফের এই ইকুয়েশন, এই জিনিসটা বোঝা যেতে পারে যে আমরা যদি 90,000 লোডিং দিই, এখন তুমি জিজ্ঞেস করো স্যার তাহলে 90,000 লোডিংয়ের জন্য আমরা এইটা পাচ্ছি, 90,000 লোডিংয়ের জন্য, তাহলে এখানের মধ্যে আমি আরেকটু সিম্পলভাবে তোমাদেরকে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 90,000, আমি জানি লাস্ট পার্টটা তোমাদের একটু কনফিউশন হতে হবে, 90,000 লোডিং, 90,000-এর জন্য কতটুকু স্ট্রেস হচ্ছে, ঠিক আছে। আমরা কি করলাম, 90,000 লগের ভ্যালুটা নিলাম, লগ ভ্যালুটা কত পেলাম, 4.95, ঠিক আছে। তার জন্য দেখলাম যে এটার জন্য একটা ভ্যালু আসছে 2.75, যেটা এখানে পেলাম।
90,000 জন কী করলাম, এখান থেকে একটা স্ট্রেট লাইন নিলাম যেটা কার্ভে ইন্টারসেক্ট হচ্ছে, কার্ভ যেটা এটা আবার স্ট্রেট লাইন করে এখানের মধ্যে যে ইন্টারসেক্ট হচ্ছে সেটা 2.75। তো আমাদের এখানের মধ্যে ভ্যালুটা পাওয়া গেছে। এখান থেকে তাহলে আমরা কী করবো 10⁻².75, যেটা আমাদেরকে ভ্যালু দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি, আমি কি ভুল ঠিক করেছি কি দেখে নিই, 10⁻².75 এটা, আচ্ছা আমার ভুল হয়েছে এখানে, সরি এখানে আমারই ভুল হয়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আসে 562.34। আমি মোবাইলে ক্যালকুলেটর করেছিলাম, ওখানে একটু ভুল এসেছে, 562.34। তাহলে আমরা এতটুকু বুঝতে পারি যে 4.95 যেটা নাকি 90,000কে রিপ্রেজেন্ট করছে, ও একটা ভ্যালু দিল যে 2.75 হয়েছে গিয়ে যেখানের মধ্যে লোডিংটা হচ্ছে। ও এটাই বুঝিয়ে দিল যে এখানে ফেলিয়ার যখন হচ্ছিল তার মধ্যে ম্যাক্সিমাম স্ট্রেস কত গিয়েছে 562.34। এখন নেক্সট কোশ্চেন আসতে পারে, তাহলে যদি 50,000 লোডিংয়ে হয় তাহলে মানে কি 50,000 সাইকেল হয়, যদি এন এর ভ্যালুটা 50,000 হয়, যদি এন যদি 50,000 হয়, এন ইজ ইকুয়ালস টু 50,000, তাহলে 50,000 হলে এইখানে কত ম্যাক্সিমাম লোডে সে ভেঙে যাবে। তাহলে এন যদি 50,000 হয় তাহলে তার লগ ভ্যালুটা নাও, লগ 10 50,000, লগ 10 50,000। আমি আবার দেখিয়ে দিচ্ছি, লগ 10 50,000 মানে কি লগ 50,000, তাহলে আসে প্রায় 4.69। ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসে। চলো 4.69 যদি আসে তাহলে দেখি আমরা নেক্সট একটা 4.69, তাহলে 4.5 হয় এখানে এই জায়গাটায়, আর 4.6 হবে এই জায়গাটা, এইরকম কোথাও একটা। ঠিক আছে, ফোর 4.69, ঠিক আছে। তো এইখানে সামথিং লাইক এটা আসে অ্যাপ্রক্সিমেটলি 2.8। ঠিক আছে, তো তার জন্য তার রেসপেক্টিভ কত লোডিং আসছে এটা হচ্ছে কি এন, আর তার জন্য আমি পাচ্ছি 2.8 সিগমা। ঠিক আছে, 2.8। তাহলে আমরা এটা লগের ভ্যালুতে পেলাম। এখন এটাকে যদি আমরা প্র্যাকটিক্যাল ভ্যালুতে নিই তাহলে আমরা কি পেলাম যে 50,000 সাইকেলের জন্য ও কত ফেলিয়ার থিওরি কত ইয়েতে ভাঙছে 10⁵। 10⁵ মানে কত আসে 10⁻, সরি আমি এক্সট্রিমলি সরি, 10⁻².8। এটা কত, এটা হচ্ছে এন, আর এটা কত লোডে ভাঙছে, শিফট 630.95, এইটা এত নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এত লোডিং ও নিচ্ছে। মানে কি 50,000 সাইকেলের যদি ভাঙে, আনসার মিনিংটা হচ্ছে 50,000 সাইকেলের যদি ফেলিয়ার হয় তাহলে এত ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট হবে। ঠিক আছে, বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? এখন বলুন। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? কোন পার্টটা বুঝতে পারোনি সেটা বলো। বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? মানে 50,000 লোডিংয়ের জন্য 50,000 লোডিং মানে 50,000 সাইকেলের জন্য, লোডিং না 50,000 সাইকেলের জন্য এত ম্যাক্সিমাম লোডিংয়ে সে ফেলিয়ার হতে পারে। মানে 630.95
তে সে লো ফেলিয়ার হতে পারে, কথাটা এটাই মিন করছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওকে ফাইন। আজকে ক্লাস এতটুকুই, ঠিক আছে?